নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চাপড়ি দিয়ে মোচা ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে করা এই মোচা ঘন্ট করার জন্য আমি প্রথমে মোচাগুলো ভালো করে বেছে নিয়েছি, ঝুরি করে বানিয়ে অল্প নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এছাড়া একটা বড় মাপের আলু ডুমো করে কেটে নিয়েছি এবং বড়ার জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিয়েছি। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি আলুগুলোকেও এভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তেলে ফোড়ন দিলাম আমি তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা বড় মাপের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা মিনিট দুয়েক নেড়ে এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে মিনিট খানিক কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং হলুদ। অল্প জল দিয়ে মশলাটা মিনিট খানেকের মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব, আর একটু জল দিব। জল দিয়ে আরও মিনিট 3 মতো কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করে রাখা এবং চটকে রাখা মোচাটা আমি দিয়ে দেব। মশলার সঙ্গে মোচাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন এবং গরম মশলার গুঁড়ো। সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 মতো মশলার সঙ্গে মোচাটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দেব। শুধুমাত্র আলুটা সেদ্ধ করবার মতোই জল কিন্তু দিতে হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। 5 মিনিট পরে দেখে নেব আমার আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি এবং ভেজে রাখা বড়াটা দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব বড়াগুলো কিন্তু যেটুকু ঝোল ছিল ওটুকু টেনে নিয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি 1 চামচের মতো ঘি দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এই নিরামিষ মোচার তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।